আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে ২৮তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে ঈমান ভঙ্গের কারণের তৃতীয় অংশ। প্রথম অংশে আমরা ঈমান ভঙ্গের কারণের প্রথম অংশে একটি কারণ নিয়ে আলোচনা করেছি, সেটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। দ্বিতীয় অংশে আমরা আরও ৩টি বিষয়ে আলোচনা করেছি, সর্বমোট 4টি বিষয় শেষ হয়েছে। আজকে ঈমান ভঙ্গের 5 নম্বর থেকে আলোচনা করব। আমরা আগেও বলেছি যে আমরা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে খুবই আমরা অসচেতন এবং আমরা অজ্ঞ। বলতে গেলে আমাদের ঈমান কিন্তু ভঙ্গ হয়, কিছু কথা, কিছু কাজ এবং কিছু বিশ্বাসের কারণে ঈমান ভঙ্গ হয়। আমরা ঈমান ভঙ্গের কারণের প্রথম অংশে এটা আলোচনা করেছি। তো আমরা ওযু ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ এবং সিয়াম ভঙ্গের কারণ, বিভিন্ন ইবাদত বন্দেগী ভঙ্গ হওয়ার কারণগুলো সম্পর্কে খুব সচেতন থাকি, খুবই অ্যালার্ট থাকি। কিন্তু ঈমান যে ভঙ্গ হয় এই ব্যাপারে আমরা কিন্তু কোনো খবর রাখি না, এই ব্যাপারে কোনো আলোচনা, কোনো ধরনের পড়াশোনা, কোনো ধরনের বই পুস্তক আমাদের এই সমাজে নেই বললেই চলে। কিন্তু যেখানে ইসলাম এসেছে, আরব দেশগুলোতে এই বিষয়গুলোর উপরে খুব গুরুত্ব আরোপ করা হয় এবং তারা ঈমান সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক থাকেন। তো যেই জিনিস ভঙ্গ হওয়ার ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, সেই জিনিস ভঙ্গ হয়ে গেলেও আমাদের কোনো খবর থাকবে না। তাই আমাদের এই ব্যাপারে, যেমন ওযু ভঙ্গের কারণ সম্পর্কে আমরা ভালোভাবে জানি বলেই আমরা ইবাদত বন্দেগী করার সময় ওযু যাতে ভঙ্গ না হয় সেই ব্যাপারে সতর্ক থাকি। সালাত আদায় করার সময় সালাত ভঙ্গের কারণ সম্পর্কে সচেতন থাকি। রোজা রাখা অবস্থায় রোজা ভঙ্গের কারণ সম্পর্কে সচেতন থাকি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা মোটেই সচেতন নই। তো আমরা এই ব্যাপারে সচেতন থাকব। আমরা প্রতিটি পর্ব যদি দেখি তাহলে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো এবং সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে পারবো। আমরা আগেও বলেছি ঈমান ভঙ্গের অসংখ্য কারণ রয়েছে, সেখান থেকে 10টি কারণ আমরা মৌলিক কারণগুলো আমরা চিহ্নিত করেছি। সেই মৌলিক কারণের মধ্যে পূর্ববর্তী 2টি অংশে 4টি কারণ আমরা আলোচনা করেছি। আজকে 5ম নম্বর কারণ থেকে শুরু হবে। 5 নম্বর কারণ হলো মান আবগাদা শাইয়ান মিন সুন্নাতিন ওয়ালাউ আমিলা বিহি। মান আবগাদা শাইয়ান মিম্মা যা বিহির রাসূলু ওয়ালাউ আমিলা বিহি। অর্থাৎ কেউ যদি আল্লাহর রাসূলের আনিত কোনো বিধানকে যদি অপছন্দ করে, যদিও সে নিজে সেটা আমল করে, কিন্তু সেই জিনিসটা অন্য কারো মধ্যে থাকলে সে সেটা অপছন্দ করে, এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর রাসূলের কোনো সুন্নতকে, তার কোনো আদর্শকে, তার কোনো রীতিনীতিকে যদি কেউ অপছন্দ করে তাহলে বা বিদ্বেষ পোষণ করে তাহলে সেই ঈমান হারিয়ে ফেলবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছিলেন। এই 2টি জিনিসকে পছন্দ করতে হবে। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে আল্লাহ যিনি নিরক্ষরদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদের আল্লাহর আয়াতসমূহ ব্যাখ্যা করে পাঠ করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেন এবং হিকমা শিক্ষা দেন। এই 2টি জিনিসের কথা এখানে বলা হয়েছে, আল্লাহর কিতাব এবং হিকমা। হিকমা হলো সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যা কিছু আল্লাহর রাসূল হিসেবে তিনি যা কিছু করেছেন, করতে বলেছেন, তার সব কাজগুলি হচ্ছে সুন্নাহ। তো আল্লাহর কিতাব এবং সুন্নাহ তিনি শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু
মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতোপূর্বে সুস্পষ্ট গোমরাহির মধ্যে লিপ্ত ছিল। তাহলে আল্লাহর রাসূল এই যে দুটি জিনিস নিয়ে এসেছেন, কোরআন এবং হিকমা, অর্থাৎ কোরআনে যা কিছু আসে সব কিছু এবং আল্লাহর রাসূলের সুন্নাহ যা কিছু আসে সব কিছু, এগুলোর কোনো একটি জিনিসকে যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, অন্তরে অপছন্দ করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া যাল্লা আমালাহুম, যারা কুফরি করবে তাদের জন্য খুবই আক্ষেপ এবং তাদের জন্য দুর্ভোগ, তাদের আমলগুলো সব বিনষ্ট হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু, কেন বিনষ্ট হয়ে যাবে? কারণ তারা আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোকে তারা অপছন্দ করেছে। মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এই জন্য আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেবেন, বিনষ্ট করে দেবেন। অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, পছন্দ করতে হবে। কোনো একটি জিনিসকে যদি আমরা কথায় কাজে অস্বীকার করি, অপছন্দ করি, তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রিহি وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। সূরা আনআমের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন হে রাসূল আপনি যখন দেখবেন যে লোকেরা, কিছু লোক আল্লাহর আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, আল্লাহর আয়াতসমূহ নিয়ে উপহাস করছে, আপনি তাদেরকে এড়িয়ে চলুন এবং তাদের থেকে বিমুখ হয়ে যান, যতক্ষণ না তারা অন্য কোনো কথায় লিপ্ত হয়। অর্থাৎ আল্লাহর আয়াতের ঠাট্টা বিদ্রূপ থেকে বের হয়ে এসে তারা অন্য কথায় লিপ্ত না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে ছেড়ে আপনি এড়িয়ে যান, তাদেরকে ছেড়ে আপনি অন্যত্র চলে যান। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু, যদি আপনাকে শয়তান যদি ভুলিয়ে দেয়, তাদের সঙ্গ ত্যাগ করতে ভুলিয়ে দেয়, তাহলে আপনি মনে পড়ার সাথে সাথে তাদের সঙ্গে আর থাকবেন না। এই জালেমদের থেকে আপনি পৃথক হয়ে যাবেন। আপনার মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি তাদের থেকে পৃথক হয়ে যাবেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াজারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, যারা তাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে ক্রীড়া কৌতুকের বিষয় হিসাবে গ্রহণ করেছে, দিনের বিষয়গুলোকে তারা খেলাধুলার বিষয় হিসাবে, ক্রীড়া কৌতুকের বিষয় হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে আপনি পরিত্যাগ করুন, তাদের সঙ্গ ত্যাগ করুন। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার লোভ লালসা তাদেরকে প্রতারিত করেছে। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিঈ, এবং তাদেরকে আপনি উপদেশ দান করুন, তাদের জন্য কোনো অভিভাবক বা কোনো সুপারিশকারী থাকবে না। ওয়াইন তা'দিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা, যদি তারা কোনো বিনিময় প্রদান করে, সব কিছু যদি বিনিময় হিসাবে প্রদান করে, তাদের থেকে সেগুলো গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, তারা নিরাশ হয়ে গিয়েছে, তারা যা উপার্জন করেছে, তা দুনিয়াতে যা কিছু অর্জন করেছে এর প্রতিফল পাওয়ার ব্যাপারে তারা নিরাশ হয়ে গিয়েছে। লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানি এবং কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকফুরুন, তারা যে কুফরি করেছে এই কারণে তাদের জন্য এই কঠিন শাস্তি রয়েছে। সূরা আল ইমরানের 70 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা আরো বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে পুত পবিত্র করেন এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, আল্লাহর কিতাব এবং নবীজির আদর্শ বা তার সুন্নাহ শিক্ষা দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ ইতিপূর্বে তারা সুস্পষ্ট
গুমরাহিতে ছিল, পথভ্রষ্ট ছিল। তো আল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা, এটা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি বিভিন্নভাবে করে থাকে। যেমন আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন পবিত্র কোরআনে, সেটাকে অপছন্দ করা, সেটা সম্বন্ধে কটূক্তি করা, সেটা সম্বন্ধে ঠাট্টা বিদ্রূপ করা। এভাবে দাড়ি, টুপি এবং ইসলামী পোশাক আশাক, ইসলামী কোনো রীতিনীতি নিয়ে কোনো ধরনের ঠাট্টা বিদ্রূপ করা। তারপরে যেমন ওয়ালাউ আমিলা বিহি বলা হয়েছে, যদিও সেই নিজে আমল করে তারপরেও সেটা অন্যের মধ্যে সে অপছন্দ করে। যেমন বাবা নিজে দাড়ি রেখেছে, টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করে, সালাত আদায় করে, কিন্তু তার একজন যুবক ছেলে, সে ইয়াং ছেলে, সে দাড়ি রেখেছে, এটা সে পছন্দ করে না। সে বলে, লোকদেরকে বলে যে আমার ছেলে এত তাড়াতাড়ি দাড়ি রেখেছে, সে এভাবে দাড়ি রেখেছে, নামাজ পড়তে যায়, সেটা সে পছন্দ করে না। সে চায় যে সেই আধুনিকভাবে বা অন্য ছেলে মেয়েদের মতো সে চলাফেরা করবে। সে কেন এত তাড়াতাড়ি সে দাঁড়িয়ে রেখেছে, সে এত বেশি ধার্মিক হয়ে গেছে, এটাকে সেই উদ্বেগের কারণ হিসেবে মনে করে। উৎকণ্ঠা বেড়ে যায় যে আমার ছেলে কেন নামাজ পড়ে, কেন দাঁড়িয়ে রেখেছে। এই কাজটা যে করলো, এতে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। কারণ সে নিজে যেটা আমল করছে, সেটা তার ছেলের ব্যাপারে সেটা সে মানতে পারতেছে না। এভাবে সে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। এভাবে দেখা যায় যে সেই নিজে দাড়ি রেখেছে, কিন্তু একজন দাড়িওয়ালা ছেলে তার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু শুধুমাত্র দাড়ি রাখার কারণে সে তাকে বিয়ে দেয় নাই। সেই তার শিক্ষাগত যোগ্যতা, সেই অত্যন্ত সব কিছুর দিক থেকে কোয়ালিফাইড, কিন্তু একমাত্র সেই সুন্নত রেখেছে, নবীর সুন্নত রেখেছে বলে তাকে সে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এই যে কাজটা করলো, এতে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ সে আল্লাহর রাসূলের একটা বিধানকে অপছন্দ করেছে। এই অপছন্দ করার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কিছু লোক এমন আছে যে অনেক বয়স হওয়ার পরে সে দাড়ি রাখে এবং লোকদেরকে বলে যে বুড়া হয়ে গেছি, যদি দাড়ি না রাখি তাহলে লোকেরা কি বলবে। অর্থাৎ লোকেরা কি বলবে, এই জন্য সেই নবীর সুন্নত রেখেছে, এই কথা বলার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এভাবে ডান হাতে খাওয়া, ডান হাতে ভালো কাজ করার নির্দেশ রয়েছে সুন্নাহর মধ্যে। কেউ যদি ডান হাতে খাওয়াকে, ডান হাতে কোনো কিছু করাকে যদি অভদ্রতা মনে করে, এটা ব্যাকডেটেড মনে করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এভাবে এগুলো বুঝে নিতে হবে আমাদের। অসংখ্য বিষয় রয়েছে, এই যে বিষয়গুলো, যে আল্লাহ রসুলের সুন্নতকে অপছন্দ করা, এগুলো করলে কি হবে, আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো 6 নম্বর হলো মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূলি আও সাওয়াবিহি আও ইকাবিহি। কেউ যদি আল্লাহর রাসূলের আনিত কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, সেটি সওয়াবের বিষয় হোক বা শাস্তির বিষয় হোক, সওয়াবের বিষয় বা শাস্তির বিষয়, এমন কোনো বিষয় এর উপরে যদি এগুলোকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। রাসূলের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা তাওবা 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই বলবে যে আমরা ঠাট্টা বিদ্রূপ করতেছি, ক্রীড়া কৌতুক খেলাধুলা করতেছি, আমরা খেলাধুলা করতেছি। তো আপনি বলুন, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং আল্লাহর আয়াতসমূহ নিয়ে এবং আল্লাহর রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করছো? তোমরা আজকের দিনে কোনো ওজর আপত্তি পেশ করবে না। কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, তোমরা আজকে কোনো ওজর আপত্তি পেশ করো না, কারণ তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। অর্থাৎ কোনো ঈমানদার ব্যক্তি যদি এই ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, খেলাধুলার বিষয় হিসেবে গ্রহণ করে, তাহলে তাদের কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও কিন্তু কুফরি করেছো। এই যে ঠাট্টা বিদ্রূপ করেছো, এগুলোকে খেলাধুলার বিষয় হিসেবে গ্রহণ করেছো, গুরুত্ব দাও নাই,
এটা কুফরি হয়ে গেছে এবং ঈমান ভঙ্গ হয়ে গেছে। সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতসমূহকে খেলাধুলার বিষয় হিসেবে, ঠাট্টা বিদ্রুপের উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করো না। আল্লাহর আয়াতগুলোকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্মানের সাথে গ্রহণ করো। এই যে ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করা, এটা কুফরি এবং ঈমান চলে যাবে। আরও বলেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, হে ঈমানদারগণ, তোমরা ওইসব ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ক্রীড়া কৌতুকের বিষয় হিসেবে গ্রহণ করে, খেল তামাশার বিষয় হিসেবে, তামাশা হিসেবে যারা গ্রহণ করে, দিনকে নিয়ে, দিনের কোনো বিষয়কে নিয়ে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া, তারা কারা? তারা হচ্ছে আহলে কিতাব এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল এবং কাফিরগণ, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াইজা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুয়া, যখন তাদেরকে সালাতের জন্য ডাকা হয় যে আসো তোমরা সালাত আদায় করি, তখন তারা এটা নিয়ে উপহাস করে, ওয়ালাইবা, এবং এটাকে খেল তামাশার বিষয় হিসেবে গ্রহণ করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই জন্য যে তারা অত্যন্ত বিবেকহীন সম্প্রদায়, তাদের কোনো আকল বুদ্ধি নেই, বিবেকহীন লোক তারা, এই জন্য তারা এই কাজগুলো করে এবং এই কাজগুলো করলে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপরে এই ব্যাপারে একটি বিধান আল্লাহর কিতাবে নাজিল করা হয়েছে যে যখন তোমরা শুনতে পাবে যে আল্লাহর কোনো আয়াত নিয়ে, আল্লাহর কোনো বিধিবিধানকে অস্বীকার করা হচ্ছে অথবা কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তাহলে তোমরা ওই সব লোকদের সঙ্গে আর বসবে না, সেখান থেকে তোমরা উঠে যাবে যতক্ষণ না তারা অন্য কোনো কথায় লিপ্ত হয়। অন্য কোনো কথায় লিপ্ত না হওয়া পর্যন্ত সেখানে তোমরা বসবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তোমরা বসো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে, অর্থাৎ তারা এই কুফরি করে যেই পাপ করতেছে তোমরাও সেই কুফরি করছো বলে গণ্য হবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। সূরা নিসা 140 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তাহলে এই রকম দিনের বিষয়ে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে থাকি। যেমন কোনো একজন ব্যক্তি যদি দিনদার হয়, সেই আলেম নয় কিন্তু এমনি দাড়ি টুপি, সেই সবসময় দাড়ি টুপি পরে চলে এবং নামাজ রোজা করে, কিন্তু সে কোনো আলেম নয়। কিন্তু আপনি যদি ঠাট্টা করে তাকে, হে মৌলানা সাহেব এদিকে আসেন, বা হে বুজুর্গ সাহেব এদিকে আসেন, আপনি ঠাট্টা করে তাকে এই কথাটা বলছেন, উপহাস করে, কারণ আপনি জানেন যে সে আলেম নয়, তারপরেও তাকে আপনি ঠাট্টা বিদ্রুপ করে হেই হুজুর বা হে আলেম, এই মৌলানা সাহেব বা হে বুজুর্গ সাহেব এদিকে আসেন বা এই কথা শুনেন, এইভাবে সম্বোধন করলে এতেও কিন্তু এই যে বিদ্রুপ করার কারণে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। বিষয়টা কিন্তু একেবারেই ঠুনকো মনে করি আমরা, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কোনো বিষয় নিয়ে, দিনের পোশাক আশাক নিয়ে, দিনের কোনো যে কোনো বিষয় নিয়ে যদি আমরা এরকম ঠাট্টা বিদ্রুপ করি এবং এটাকে যদি ক্রীড়া কৌতুকের বিষয় হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। 7 নম্বর হলো আসসিহরু, জাদু করা। কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ জাদু করা হয় তাহলে সেটা কুফরি হিসাবে গণ্য হবে এবং এতে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করত, শয়তানরা যা পাঠ করত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে
শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করত। অমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেন নাই, বরং শয়তানরাই কুফরি করেছিল। ইউআল্লিমুনা নাসা সিহরা, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। অমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং বাবেল শহরে, ইরাকের বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুজন ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা তারা অনুসরণ করত। অর্থাৎ এই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা জাদুবিদ্যা শিক্ষা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছিল দুনিয়াতে। এবং তারা লোকদেরকে বলতো, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ। এই দুইজন ফেরেশতা মানুষের বেশে দুনিয়াতে এসে মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন। তখন লোকেরা যখন তাদের কাছে আসতো জাদুবিদ্যা শিক্ষার জন্য, তখন তারা বলতো যে আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমরা এগুলা শিখিও না, তাদেরকে নিষেধ করত। কিন্তু তারপরেও তারা এগুলো তাদের কাছ থেকে শিখতো, জোরপূর্বক শিখতো। তারা বলতো যে ফালা তাকফুর, তোমরা কুফরি করো না, এই জাদুবিদ্যা শিক্ষা করা এটা কুফরি, তোমরা এই কুফরি কাজটা করিও না, তোমাদের জন্য আমরা পরীক্ষা হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা যত খারাপ জিনিস ছিল সেগুলো তারা শিখতো তাদের কাছ থেকে, কুফরি কালাম শিখতো। এবং যেই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীকে পৃথক করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, এগুলো তারা শিখতো। অমা হুম বিদররিনা বিহি, এবং এগুলো তাদের কোনো ক্ষতি করতে পারত না। মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তাদের এই জাদুবিদ্যা কারো কোনো ক্ষতি করতে পারত না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, এবং তারা এমন বিষয় শিক্ষা করত যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না, এমন জিনিস তারা শিখত। এভাবে আল্লাহ তাআলা এই জাদুবিদ্যা শিক্ষা করাকে কুফরি হিসেবে সাব্যস্ত করেছেন। সুতরাং কোনো কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ কোনো জাদু করে তাহলে সে তার ইমান ভঙ্গ হয়ে যাবে। একজন মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইয়ের অন্য যে কোনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে যদি জাদু করা হয়, জাদু টোনা এগুলো কিন্তু সত্য, এগুলো মানুষের ক্ষতি করে। স্বয়ং আল্লাহর রসুলকেও জাদু করা হয়েছিল, এক ইহুদি তার উপর জাদু করেছিলেন। তো এই জন্য এই জাদুবিদ্যা করা এটা অত্যন্ত কুফরি কাজ, এটা করলে ইমান চলে যাবে, ইমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হুন্না ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলো কি কি? ক্বালা আশশিরকু বিল্লাহ ওয়াস সিহরু, নবীজি বললেন আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, ওয়াকাতলুন নফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি, গুরুতর জিহাদের দিনে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী সহজ সরল কোনো নারীর উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া। এই 7টি মহা ধ্বংসকারী গুনাহ, এই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে ফেলবে, এরকম গুনাহ। এর মধ্যে কিন্তু জাদুও রয়েছে। তো জাদু করা এটি হারাম কাজ এবং কুফরি কাজ, এটা করলে মানুষের ইমান চলে যাবে। 8 নম্বর হলো মুজাহিরাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, অর্থাৎ কোনো মুশরিক বা কাফিরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে। অর্থাৎ এটা দ্বীনি বিষয়ে, দুনিয়াবি স্বার্থের ক্ষেত্রে নয়। দুনিয়াবি স্বার্থের ক্ষেত্রে যে কোনো ধর্মের লোক হোক না কেন সবার সঙ্গে ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে, ইনসাফ করতে হবে। কিন্তু দ্বীনি বিষয়ের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে কোনো মুসলমান যদি কোনো কাফেরের পক্ষ অবলম্বন করে, কোনো মুশরিকের পক্ষ অবলম্বন করে, তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে, তার ইমান চলে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তারা একে অপরের অন্তর্ভুক্ত, তারা একে অপরের বন্ধু।
ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সেই জাতির লোক হিসেবে গণ্য হবে। অর্থাৎ সেই মুসলিম ব্যক্তি বা ইমানদার ব্যক্তি সেই ইহুদি বা খ্রিস্টান জাতির অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা এইসব জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না, হেদায়েত করেন না। এটি সূরা মাইদার 51 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাগণ, পিতৃপুরুষগণ এবং তোমাদের ভ্রাতাগণ, ভাইগণকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, অভিভাবক হিসাবে গ্রহণ করবে না, যদি তারা ঈমানের উপরে কুফরিকে বেশি পছন্দ করে। ঈমানের চাইতে কুফরিকে যদি তারা বেশি পছন্দ করে, কুফরি কাজকে পছন্দ করে, এই সমস্ত লোক বাবা হলেও, ভাই হলেও, পিতৃপুরুষ হলেও তাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা জালিমদের অন্তর্ভুক্ত হবে। এভাবে আল্লাহ তাআলা এই বিষয়টি পরিষ্কার করেছেন। অর্থাৎ কোনো ধর্মীয় ব্যাপারে মুসলমানদের তো অবশ্যই নিজেদের ধর্মের পক্ষে থাকতে হবে। ধর্মীয় ব্যাপারে কখনো যদি সে অন্য কোনো জাতির পক্ষ অবলম্বন করে তাহলে তার ঈমান ভঙ্গ হবে। কিন্তু দুনিয়াবি লেনদেন এবং দুনিয়াবি স্বার্থের ব্যাপারে, বিচার সালিশের ব্যাপারে অবশ্যই ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। এখানে পক্ষ অবলম্বন করা যাবে না। যে দোষী, প্রকৃত দোষীকেই শাস্তি দিতে হবে এবং প্রকৃত ব্যক্তির প্রকৃত সত্য যে সত্যের উপরে আছে তার পক্ষেই রায় দিতে হবে। কিন্তু কোনোভাবেই এখানে অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কিন্তু দ্বীনি বিষয়ে তাদের পক্ষ অবলম্বন করা যাবে না। দ্বীনি বিষয়ে নিজেদের দ্বীনের পক্ষে থাকতে হবে। যদি না থাকি তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। 9 নম্বর হলো, আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদেরকে শরীয়তের আওতামুক্ত বলে মনে করা হয়। অর্থাৎ কোনো মানুষকে যদি আমরা ইসলামী শরীয়তের আওতার বাইরে যদি মনে করি তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। সবার উপরে শরীয়ত প্রযোজ্য, স্বয়ং আল্লাহর নবীর উপরে শরীয়ত প্রযোজ্য ছিল। আল্লাহর রাসূল নিজে ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেতেন, কিন্তু তিনি তবুও ইবাদত কখনো বন্ধ করেননি। অসুস্থ অবস্থায় 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন। অথচ আমরা কিছু কিছু মানুষকে আল্লাহর শরীয়তের বাইরে মনে করি, অর্থাৎ শরীয়ত তার উপর থেকে উঠে গেছে এরকম মনে করি। এইরকম যদি মনে করা হয় তাহলে সে তার ঈমান হারিয়ে ফেলবে, কুফরি, তার এটা কুফরি হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর পক্ষ থেকে যার মালিকানা রয়েছে আকাশসমূহ এবং পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। অতঃপর তোমরা সে আল্লাহর প্রতি বিশ্বাস করো, তার রাসূলের প্রতি বিশ্বাস করো, যিনি ছিলেন উম্মি নবী এবং যিনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করেন। সুতরাং তারই অনুসরণ করো যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সৎপথ প্রাপ্ত হও। তাহলে আল্লাহর রাসূলের দ্বীনের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না, এমন কোনো বিধান ছিল না যে কোনো মানুষকে শরীয়তের আওতাভুক্ত মনে করা, শরীয়তের আওতা থেকে মুক্ত মনে করা, শরীয়তের আওতা থেকে বাহিরে মনে করা কোনো অবকাশ নেই। আল্লাহ রাসূল কখনো এরকম কাউকে ঘোষণা দেননি এবং তিনি নিজেও আগে সব কিছু পালন করতেন, তারপরে অন্যদেরকে নির্দেশ দিতেন। নিজেও তিনি শরীয়তের আওতার বাইরে ছিলেন না। সুতরাং আমরা কোনো ব্যক্তিকে যদি শরীয়তের আওতার বাইরে মনে করি
তাহলে কিন্তু আমাদের ঈমান ভঙ্গ হবে। সবার জন্য শরীয়ত রয়েছে, সবাই শরীয়তের আওতাভুক্ত, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার অনুগ্রহ, আমার নিয়ামত তোমাদের উপরে সম্পন্ন করে দিলাম এবং একমাত্র ইসলামকেই তোমাদের জন্য আমি মনোনীত করলাম, একমাত্র ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণ দিনে কোনো মানুষকে শরীয়তের আওতামুক্ত বলা হয়নি, সবাইকে শরীয়তের আওতাভুক্ত হতে হবে, শরীয়তকে অনুসরণ করতে হবে। স্বয়ং আল্লাহর রাসূল শরীয়তের আওতার বাইরে ছিলেন না, তিনি সব কিছু আগে আগে পালন করেছেন, তারপরে উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে যদি কেউ মনে করে যে ওনার উপর শরীয়ত নাই, উনি এখন মারেফতের দরজায় আছেন, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কোনো পাগল ছাগল ব্যক্তিকে দেখে অনেকে মনে করে যে তার মধ্যে কিছু আছে, এই ধরনের বিশ্বাস মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়, এগুলো করা যাবে না। 10 নম্বর হলো আল ইরাদু আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, অর্থাৎ দিন থেকে এত বেশি বিমুখ হয়ে যাওয়া, এত বেশি দূরে সরে থাকা যে সেই দিন সম্পর্কে কোনো কিছু শিখেও না এবং কাউকে কোনো কিছু শিক্ষাও দেয় না, নিজেও শিখে না এবং কাউকে কিছু শিখায়ও না। দিন থেকে সম্পূর্ণ সেই বিমুখ, অর্থাৎ নামকে ওয়াস্তে সেই মুসলিম, নাম আছে একটা মুসলমানের, কিন্তু সেই নামাজ নাই, রোজা নেই, কোনো ইবাদত বন্দেগী নেই, আল্লাহ রাসূলের নাম নেই, মুখের মধ্যে কোনো কিছুই নেই, ইসলামের কোনো চিহ্নও নেই তার মধ্যে। এইরকম ব্যক্তি যদি থাকে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সেই ব্যক্তির চাইতে আর কে বেশি জালেম হতে পারে, যাকে আল্লাহর আয়াতসমূহ শিক্ষা দেওয়া হয়েছে, যুক্কিরা বিআয়াতি রব্বি, তার রবের আয়াতসমূহ দ্বারা যাকে উপদেশ দেওয়া হয়েছে, সুম্মা আ'রাদা আনহা, তারপর সে এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই ব্যক্তির চাইতে আর জালেম কে হতে পারে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই সব অপরাধীদের ব্যাপারে কঠোর প্রতিশোধ গ্রহণ করব, অর্থাৎ কঠিন শাস্তি তাদেরকে প্রদান করব। এভাবে দিন থেকে যদি আমরা বিমুখ হয়ে থাকি, কাউকে কিছু শিক্ষায়, দিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর দিন সম্পর্কে কিছু নিজে জানিও না এবং অন্যকেও শিক্ষা দেই না, এই ধরনের ঘটনা যদি হয় কারো জীবনে, তাহলে তার ঈমান চলে যাবে। আমরা যদি একটা দুনিয়াবি একটা দৃষ্টান্ত দেই, যেমন আমরা গুগলে বা কোনো ইন্টারনেটে যদি আমরা কোনো একটি বিষয়ে অ্যাকাউন্ট করি, যদি দীর্ঘদিন আমরা এই অ্যাকাউন্টটি পরিচালনা না করি বা এটা না খুলি, তাহলে একসময় দেখা যাবে যে এই অ্যাকাউন্টটি এটা অদৃশ্য হয়ে গেছে, এটা আর নেই। ঠিক তদ্রূপ আমরা যদি ঈমান আনয়ন করি এবং ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক না করি, ইবাদত বন্দেগী কিছুই না করি এবং শুধু নাম আছে মুসলিমের, এইরকম হলে তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। দুনিয়াতেও আমরা এমন কিছু কাজ করি যেগুলো কিন্তু আমরা কোনো ফলাফল পাই না। যেমন কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়ে কথাবার্তা দিয়ে আর যদি দীর্ঘদিন কোনো খোঁজ খবর না রাখে, তাহলে ওই নারী কি তার জন্য অপেক্ষা করবে? তার তো অন্যত্র বিয়ে হয়ে যাবে। তখন সেই যদি 6 মাস পরে, 1 বছর পরে এসে বলে যে আমি তো কথা দিয়েছিলাম, তখন তার ওই মেয়ের পরিবারের লোকেরা কি বলবে? যে আপনি কথা দিয়েছিলেন কিন্তু আপনি তো আর কোনো খোঁজ খবর রাখেন নাই, আপনি এতদিন পরে এসে বললে হবে? সুতরাং তার এই মেয়েকে বিয়ে করা আর হবে না। এভাবে আমরা কোনো কিছু যদি আমরা এইভাবে কারোর সঙ্গে কোনো চুক্তি করি বা ক্রয় বিক্রয় করি, কিন্তু যদি আর পরবর্তীতে কোনো একটা জিনিস ক্রয়ের কথা বলে যদি দীর্ঘ সময় তার সঙ্গে যোগাযোগ না করি, তাহলে ওই জিনিস আর আমার জন্য থাকবে না, ওই জায়গা, ওই জমি বা ওই বস্তু আমার জন্য থাকবে না, সেটা সে অন্যত্র বিক্রি করে দেবে। ঠিক তদ্রূপ আমরা ঈমান এনে, আমরা মুসলিম বলে দাবি করে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদি ইসলামের সঙ্গে, ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, ঈমানের কাজগুলো না করি, তাহলে আমরাও, আমাদের ঈমানও আমাদের ভিতরে থাকবে না, সেটা অটোমেটিক বেড়ে চলে যাবে। তখন তাকে আবার পুনরায় ঈমান আনতে হবে। তো আমরা এই ঈমানের অসংখ্য
ইমান ভঙ্গের অসংখ্য কারণের মধ্যে এই 10টি গুরুত্বপূর্ণ কারণ আমরা 3টা অংশে বিভক্ত করে আলোচনা করেছি। আপনারা আরও বিস্তারিত এই ব্যাপারে আরও পড়াশোনা করবেন এবং অন্যান্য লেকচারগুলো শুনবেন, তাহলে আপনাদের এই ইমান ভঙ্গের কারণগুলো পরিষ্কার হয়ে যাবে এবং এগুলো আমাদেরকে মেনে চলতে সাহায্য করবে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।